بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذين يستمعون القول فيتبعون أحسنه أولئك الذين هداهم الله وأولئك هم أولو الألباب. وقال النبي صلى الله عليه وسلم: بادروا بالأعمال فتنا كقطع الليل المظلمة، يصبح الرجل مؤمنا ويمسي كافرا، ويمسي مؤمنا ويصبح كافرا، يبيع دينه بعرض من الدنيا. وقال الشاعر: موت كاس كل ناس شارب، موت كاس كل ناس شارب، قبر بيت كل ناس داخل، قبر بيت كل ناس داخل. एक ज़माना सोहबत बाउलिया, एक ज़माना सोहबत बाउलिया, बेहरज सलक़ात बेरिया। صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم। আলহামদুলিল্লাহ, সর্বপ্রথম সেই মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত লাখ কোটি শুকর ও সুজুদ, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত ভালোবেসে স্নেহ করে, দয়া করে, মায়া করে আজ পর্যন্ত হায়াতে বাঁচিয়ে রেখেছেন, শারীরিক ও মানসিকভাবে সুস্থ রেখেছেন, দিল দিমাগ মন মেজাজ ভালো রেখেছেন। এই জন্য সেই মহান রব্বুল আলামিনের আলী শান দরবারে আমরা কালিমাতু শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। মহান রব্বুল আলামিনের অফুরন্ত ইহসান, সীমাহীন দয়া ও মেহেরবানি, তিনি আমাদেরকে তার মহান হুকুম জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে আগে আগে আসার তৌফিক দিয়েছেন। সম্মানিত হাজিরিন, আমাদের ধারাবাহিক আলোচনা চলতেছিল যে নফস বিভিন্ন রোগে রোগাক্রান্ত, তার মধ্যে সর্বপ্রথম সবচেয়ে বেশি যে রোগ এর মাধ্যমে রোগাক্রান্ত হয় সেটা নিয়ে আলোচনা চলতেছিল, আর সেটা হলো হককে গ্রহণ না করা, হককে প্রত্যাখ্যান করা,
হক আসার পরেও জেনে বুঝে অথবা না জেনে না বুঝে হককে না মানা, ধারাবাহিকভাবে মোটামুটি 3টা বিষয়ের উপর আলোচনা হয়েছে। হক না মানার 10টা কারণ, তার মধ্যে প্রথম কারণ ছিল কিবির, অহংকার। 2 নম্বর কারণ ছিল ক্রোধবৃত্তি, মনের চাহিদা, খাহেশা। 3 নম্বর কারণ নিয়ে আলোচনা চলতেছিল যে তাকলিদুল আ'মা লিল আবাই ওয়াল আজদাদ, পূর্বসূরীদের, পিতামাতার পূর্বসূরীদের অন্ধ অনুসরণ। যে অন্ধ অনুসরণের কারণে মানুষ হক থেকে বিচ্যুত হয়ে যায়, হককে সে গ্রহণ করতে পারে না, হককে সে মানতে পারে না। প্রিয় ভাইয়েরা আমার, গত জুমায় আমি মানুষ সামাজিক যে সকল কৃষ্টি কালচার, ব্যক্তিগত জীবনে এগুলো নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমি পারিবারিক যে কুসংস্কার আমাদের মধ্যে আছে, কোরআন সুন্নাহ বিরোধী যে সকল কুসংস্কার আমরা অনেক সময় বুঝে না বুঝে পূর্বসূরীদের দোহাই দিয়ে আমরা এটা গ্রহণ করি, পালন করি, অথচ এটা কোরআন সুন্নাহর ভিত্তিতে পড়ে না, কোরআন সুন্নাহর মানদণ্ডে এটা নাই। দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন এই ক্ষেত্রে আমি একটা মৌলিক কথা, যখন ইসলাম এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত দিয়েছেন, মক্কা মুকাররমার মধ্যে ইসলামের, তাওহীদের, একাত্মবাদের দাওয়াত তিনি দিচ্ছেন। ওই সময়ে মক্কার কাফেরদের যেই সকল ভালো গুণ ছিল তাদের ভিতরে, যেগুলো আসলেই ভালো গুণ, মানবতার দৃষ্টিতে, মানবতার কল্যাণে, সামাজিকভাবে, ওই গুণগুলো কিন্তু ইসলাম প্রত্যাখ্যান করে নেয়, ইসলাম মাইনাস করে নেয়। যেই ভালো গুণগুলো তাদের ভিতরে ছিল ওটাকে ইসলাম সাপোর্ট করেছে, আরো এটাকে প্রশংসার যোগ্য, প্রশংসার পাত্র বানিয়েছে, এবং এটাকে ইসলাম আসার পরেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাকে বলবৎ রেখেছেন, স্বস্থানে রেখেছেন, ওটাকে প্রত্যাখ্যান করে নেয়, বাদ দেয় নাই। ইসলাম শাশ্বত বিধান, কোরআন সুন্নাহর বিধান, দুনিয়া এবং আখিরাতের পরিপূর্ণ সফলতা, পরিপূর্ণ সাকসেস হতে গেলে ইসলাম ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। আল্লাহ আর রাস্তা রাখেন নাই। এখন যদি কোনো ব্যক্তি সে এটা ভাবে যে আমি সফল হতে চাই, আমি পরিপূর্ণ সফলতা অর্জন করতে চাই, দুনিয়াতেও আমি সফলতা পেতে চাই, আখিরাতেও আমি চূড়ান্ত সফলতা অর্জন করতে চাই, তাহলে এই ইসলাম ছাড়া, দ্বীন ছাড়া, কোরআন সুন্নাহ ছাড়া বিকল্প কোনো রাস্তা নেই। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমারের 18 নং আয়াতের মধ্যে এই বিষয়টা স্পষ্ট করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইসতামিউনাল কওলা ফায়াত্তাবিউনা আহসানা উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ ওয়া উলাইকা হুম উলুল আলবাব। আল্লাযীন, আল্লাহ বলে যারা ইসতামিউনাল কাওলা, কথাকে শ্রবণ করে, মানুষের কথাগুলো শুনে, কোরআন সুন্নাহর কথাগুলো শুনে, ফায়াত্তাবিউনা আহসানা,
কোরআন সুন্নাহর কথা শোনার পরে, মানুষের কথা শোনার পরে, সমাজের কথা শোনার পরে যেটা কল্যাণকর, যেটা প্রশংসনীয়, যেটা মঙ্গলজনক, ওটার অনুসরণ করে। ফায়াত্তাবিউনা আহসানা, কল্যাণকর যেটা ওটার অনুসরণ করে, অকল্যাণকর যেটা ওটা অনুসরণ করে না। এই যে একটা ছোট্ট গুণ, কথা শুনে বিভিন্ন কথা তার সামনে আসে, রাষ্ট্রীয়ভাবে অনেক কথা আসে, সামাজিকভাবে অনেক কথা তার সামনে আসে, বিভিন্ন তথ্য উপাত্ত তার সামনে উপস্থাপিত হয়, কিন্তু সে সব মানে না, একচাটিয়াভাবে সব গ্রহণ করে না। যেটা কল্যাণকর, যেটা নিজের জন্য, পরিবারের জন্য, আমার ইহকাল পরকালের জন্য কল্যাণকর, ওটা সে মানে। এই একটা গুণ যাদের অর্জন হয়েছে, আল্লাহ বলেন উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ, এরা হলো এই সকল মানুষ, এদের উপাধি আল্লাহ দিচ্ছেন, এরা হলো হেদায়েত প্রাপ্ত জাতি। ইনি হেদায়েত প্রাপ্ত, এরা হেদায়েতের উপযুক্ত, পরিপূর্ণ হেদায়েত তারা পেয়েছে। ওয়া উলাইকা হুম উলুল আলবাব, আর এরাই হলো বুদ্ধিমান, এরাই হলো বিবেকবান, এরাই হলো বিচক্ষণ, এরাই হলো সঠিক পথের পথিক। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এসেছেন মক্কার ভিতরে, তাদের আমি কিছু এখানে আলোচনা করছি, তাদের ভালো কিছু গুণ ছিল, যেই গুণগুলো ইসলাম পরবর্তীতেও এটাকে বলবৎ রেখেছেন, এটাকে স্বস্থানে রেখেছেন, বরং প্রশংসার যোগ্য বানিয়েছেন। যেমন কাবা কেন্দ্রিক তাদের ভালোবাসা, মহব্বত, আন্তরিকতা মক্কার কাফেরদের ছিল, একটা টান তাদের ভিতরে ছিল। এটা আল্লাহ প্রশংসা করেছেন যে হ্যাঁ, এটা ভালো গুণ। কিন্তু এদের এই কাবার প্রতি মহব্বত, ভালোবাসার বহিঃপ্রকাশ হিসাবে তারা মূর্তিকে কাবার ভিতরে উপস্থাপন করেছে। নাউযুবিল্লাহ, মূর্তিকে তারা স্থাপন করেছে। এই যে মন্দ কাজ, নিন্দনীয় কাজ, শিরক, এটাকে ইসলাম প্রত্যাখ্যান করেছে, মূর্তিকে সরিয়ে দিয়েছে কাবা থেকে, মূর্তিকে সরিয়ে কাবার সম্মান, মর্যাদা, এটাকে রক্ষা করেছে। তাদের এটা প্রশংসা আল্লাহ করেছে। আল্লাহ বলেন আজআলতুম সিকায়াতাল হাজ্জি ওয়া ইমারাতাল মাসজিদিল হারাম কামান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া জাহাদা ফি সাবিলিল্লাহ। আজআলতুম, তোমরা কি করো, সিকায়াতুল হাজ্জি, হাজীদেরকে পানি পান করা, ওয়া ইমারাতুল মাসজিদিল হারাম, আর মসজিদে হারামকে নির্মাণ করা, মসজিদে হারামের দেখাশোনা করা, আল্লাহর ঘর দেখাশোনা করা, এই দুইটা কাজ, হাজীদেরকে পানি পান করানো, আপ্যায়ন করা, আর মসজিদ নির্মাণ করা, এই দুইটা কাজ। কামান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির, ওই ব্যক্তিদের মতো কি হবে যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, আল্লাহর প্রতি পূর্ণ আত্মবিশ্বাস, পূর্ণ তাওয়াক্কুল, পূর্ণ সর্বভৌমত্ব, পূর্ণ তাওহীদ, পূর্ণ ঈমান এনেছে, এবং ওয়াজাহাদা ফি সাবিলিল্লাহ, পাশাপাশি তারা নেক আমলের মধ্যে সর্বশ্রেষ্ঠ নেক আমল জিহাদ ফি সাবিলিল্লাহ করেছে। এই এদের মতো কি সমান? আল্লাহ বলে লা ইস্তাউনা ইনদাল্লাহ, এই দুই ব্যক্তি, এই দুই শ্রেণী, এটা কখনো সমান নয়। তোমরা
তোমরা তোমাদের কাজটা ভালো, কিন্তু এই ভালোটা যারা ঈমানদার, যারা ঈমানের সাথে নেক আমল করে তাদের সাথে মিলতে পারে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই মূর্তি দেবদেবী এগুলোকে উচ্ছেদ করেছে কাবা শরীফ থেকে, করার পরে সম্মানটাকে, তাদের মহব্বত, তাদের ভালোবাসা এটাকে ঠিক রেখেছে। 2 নম্বর দেখেন, হজের বিধানের মধ্যে সেই পূর্বকাল থেকেই সাফা মারওয়া সাই করা, উকুফে আরাফা করা, মুজদালিফা করা, এগুলো কিন্তু সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার আগ থেকেই ছিল। এগুলোকে ইসলাম বলবৎ রেখেছেন, স্ব স্থানে রেখেছেন, কিন্তু তারা বিভিন্ন জায়গায় দেবদেবী বসিয়ে রাখছেন। নাউজুবিল্লাহ, সাফা মারওয়া আরো বিভিন্ন জায়গায় দেবদেবী তারা বসিয়ে রাখত। এই খারাপটাকে আল্লাহ প্রত্যাখ্যান করেছে, আল্লাহ বাতিল করেছে, আর এই সম্মান মর্যাদা এগুলোকে স্ব স্থানে ঠিক রেখেছে। তারপরে মক্কার কাফেরদের আরেকটা ভালো গুণ ছিল, আশহুরে হুরুম, 4 মাস তারা যুদ্ধ করত না। এটাকে যুদ্ধ বিগ্রহের জন্য হারাম মনে করত, যেটা আমি আগে আলোচনা করেছি। ইসলাম এটাকে সাপোর্ট করেছে, এটাকে মূল্যায়ন করেছে এবং এই হুকুমকে বলবৎ রেখেছে। তাদের আরেকটা ভালো গুণ ছিল দিয়ত, রক্তপাত। কোন ব্যক্তি, কেউ যদি কাউকে অন্যায়ভাবে, অনিচ্ছাকৃতভাবে মেরে ফেলে, কিভাবে বললাম? অনিচ্ছাকৃত, ইচ্ছাকৃত না। ইচ্ছাকৃতভাবে যদি কেউ কাউকে মারে তাহলে হবে কিসাস, তাহলে হবে কি? কিসাস, হত্যার বিনিময়ে হত্যা। ইচ্ছা করে সে তাকে মারছে, তাকে হত্যা করা হবে। কিন্তু অনিচ্ছাকৃত, ইচ্ছা করে না, তারে হালকা একটা ঘুষি দিয়েছে, এই ঘুষি সে কি মরে গেছে। সাধারণত এইসব ঘুষি এগুলা দ্বারা কি হয় না, মানুষ মরে না। তারে হালকা একটা ধাক্কা দিছে, সে এক ধাক্কায় পড়ে মরে গেছে। এগুলো হলো অনিচ্ছাকৃত মৃত্যু। এই অনিচ্ছাকৃত মৃত্যুর কারণে ইসলাম দিয়ত, রক্তপণ, এটাকে সাব্যস্ত করেছে। রক্তপণ দিতে হবে, এটা লম্বা মাসআলা আছে। তো এটা মক্কার কাফেরদের ভিতরেও ছিল এই গুণটা। তো আল্লাহ রাব্বুল আলামিন এই গুণটাকে ইসলাম আসার পরেও বলবৎ রেখেছেন, জায়গায়। একটা ভালো গুণ ছিল বাইআয়ে মুদারাবা, বেচা কিনা। বাইআয়ে মুদারাবা এটা একটা ব্যাখ্যা সাপেক্ষ মাসআলা। বর্তমান ব্যাংকিং সিস্টেম, বাংলাদেশ সহ পৃথিবীতে অর্থনীতি যে মূল ভিত্তির উপর দাঁড়িয়ে আছে, এই ইসলামী ব্যাংক সহ যত ব্যাংক আছে এগুলাতে সঠিক ইসলাম পালন করা হয় না, কারণ সেখানে বাইআয়ে মুদারাবা নাই। বাইআয়ে মুদারাবা হলো যে একজনের মাল আরেকজনের শ্রম, একজনে মাল দিবে আর একজনের শ্রম দিবে। এই মাল এবং শ্রম একত্রিত হয়ে যে টাকা উপার্জিত হবে, এটা লভ্যাংশ হিসাবে মালিক, মালওয়ালা আর শ্রমিক দুজনের মাঝে বন্টন হবে। এটা ইসলাম জায়েজ করেছে, এটা ইসলাম কি করেছেন? জায়েজ করেছেন। এবং এটা অ্যাভেলেবেল আমাদের সমাজে অনেকে করে। কিন্তু এখানে নির্দিষ্ট থাকতে হবে, লাভ ক্ষতি উভয়ে সমান ভাগ হতে হবে। যেরকম লাভের পার্সেন্টেজ হবে 50%, ঠিক এরকম ভাবে যদি লস হয়, ব্যবসায়ী মানে কি, লাভও হইতে পারে লসও হইতে পারে, এটা অনিশ্চিত। লাভের ক্ষেত্রে যেরকম পার্সেন্টেজ নেবে,
ঠিক একইভাবে লোকসান হলেও উভয়ে এই লসের ভাগিদার হয়। কিন্তু ব্যাংকিং সিস্টেম এরকম আপনারা বুঝবেন, এই ব্যাংকিং সিস্টেমটা পুরো হারাম, সুদের উপর কেন দাঁড়ানো? এরা লাভের মধ্যে আছে, লসের মধ্যে নেই। লাভের বেলায় আছে, কিন্তু লসের বেলায় কি ভাগ নিতে চায় না। এই বাইআ মুদারাবাটা মক্কার কাফেরদের মধ্যে ছিল। ইসলাম আসার পরে ইসলাম এটাকে সাপোর্ট করেছে, এটাকে মূল্যায়ন করেছে। তাদের এই মানসিক এই বাইআ মুদারাবাকে ইসলাম বলবৎ রেখেছে, সুবহানাল্লাহ। এবং নবীজি নিজেও বাইআ মুদারাবা করতেন। নবুয়তির আগে নবীজি হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার বিভিন্ন পণ্য, বিভিন্ন জিনিস বিক্রি করে নবীজি শ্রম দিতেন, বিক্রি করে লভ্যাংশ ভাগাভাগি করে নবীজি দিতেন, সুবহানাল্লাহ। তো ভাইরা আমার, এই অনেকগুলো মক্কার কাফিরদের অনেকগুলো ভালো গুণ এটা ইসলাম স্ব স্থানে রেখেছে। তাদের আরেকটা অন্যতম ভালো গুণ ছিল, তারা মেহমানদারিতায় খুব অগ্রগামী ছিল, অগ্রগণ্য ছিল। কেমন অগ্রগণ্য ছিল? তারা মেহমানের আপ্যায়নের জন্য এতটাই উদ্গ্রীব, এতটাই আবেগ আপ্লুত ছিল যে মেহমান আসছে, কিছুই নাই, খাবারের কিছুই নাই, শুধু একটা তার বাহন আছে, ভেড়া বা বকরি, এই বাহনকে জবা করে দিতেন। আল্লাহু আকবার। চিন্তা করেন কতটা মেহমানদারিতা ছিল, কতটা আতিথেয়তা পরায়ণ ছিল। আল্লাহ এটাকে সাপোর্ট করেছেন, আল্লাহ এটাকে মূল্যায়ন করেছেন। নবীজি হাদিস স্পষ্ট বলে, মান কানা আল্লাহু ওয়া রাসূলুহু ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম দাইফা। যে ব্যক্তি আল্লাহ আল্লাহর রাসূলের প্রতি ঈমান আনে, যে ব্যক্তি আল্লাহ আল্লাহর রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করে, সে যেন তার মেহমানকে সম্মান করে, তার মেহমানদারির ক্ষেত্রে সে যেন কোনো রকমের কমি কামনা করে, মেহমান আসার দ্বারা সে যেন উৎফুল্ল হয়, আনন্দিত হয়, সে যেন এটাকে বরকত এবং সম্মানের কারণ মনে করে। সুবহানাল্লাহ। মান কানা আল্লাহু ওয়া রাসূলুহু, যে ব্যক্তি আল্লাহ আল্লাহর রাসূলের প্রতি বিশ্বাস করে এবং আখিরাতের প্রতি বিশ্বাস করে, সে যেন মেহমানদারির ক্ষেত্রে মেহমানকে সম্মান করে, মূল্যায়ন করে। কতটা মূল্যায়ন ইসলাম মেহমানদারিটাকে দিয়েছে। কিন্তু আজকে আমাদের সমাজ, আমাদের অবস্থা কিন্তু পুরো বিপরীত। মেহমান আসলে মুখটা কালা হয়ে যায়, আর মেহমানও বুঝে না কয়দিন আগে আইসা গেছে, আবার আসছে। দোনো দিক দিয়ে সমস্যা, সমস্যা একদিক না, দোনো দিক দিয়ে কি সমস্যা। মেহমান আসছে, মেহমানদারি 3 দিন করা সুন্নাহ, 3 দিন করা উত্তম। আর মেহমান যদি নাই যায়, কোনো টাকা যাও বুঝে না, কোনো ডাইন বাম বুঝে না, তাহলে তো সমস্যা। আবার এদিক দিয়ে আমাদেরও সমস্যা, আমরা মেহমান আসলে আমাদের আসলে মুখ কালা হয়ে যায়, আমাদের মানসিকতা পরিবর্তন হয়ে যায়, এটাও খারাপ। এই জন্য ইসলাম এটাকে অনেক মর্যাদার কারণ বানিয়েছে, যে মেহমান আসলে ঘরের মধ্যে রহমত আসে, বরকত আসে, ঘরের মধ্যে বিপদ আপদ এগুলো আল্লাহ দূর করে দেন। সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার, এই কথাগুলো বলার উদ্দেশ্য হলো, ইসলাম সত্য এবং ন্যায় এবং যেটা কল্যাণকর, ওটা সদা সর্বদা সর্ব অবস্থায় সর্বহালতে ইসলাম আদেশ করে। যেমন রাষ্ট্রের মধ্যেও যেটা কল্যাণকর, জাতির জন্য কল্যাণকর, কোরআন সুন্নাহ বিরোধী না, যদি এরকম আইন হয়, ওটা পালন করা জনগণের জন্য বাধ্য, জনগণের জন্য আবশ্যক। কিন্তু ওই হুকুম পালন করা যাবে না, ওই বিধান আমার জন্য, কারো জন্য পালন করা বৈধ হবে না, যে বিধান, যে আইন কোরআন সুন্নাহ বিরোধী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কার বলছেন, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক।
লা তাআতা অনুসরণযোগ্য না, অনুসরণ করা যাবে না, অনুকরণীয় না। লিমাখলুকিন, কোন মাখলুকের জন্য, ফি মাসিয়াতিল খালিক, আল্লাহর অবাধ্যপূর্ণ আইন